জীবনে আমরা কত প্রশ্ন করি, কত অস্থিরতা বয়ে বেড়াই। কেন হলো, কিভাবে হলো, কেন আমার সাথেই হলো? এটা কি সত্যি আমার ভাগ্যে লেখা ছিল? কত কান্না, কত তীব্র অভিমান, কত অসহায় অনুভূতি। আর তার মাঝেই পবিত্র ধর্মগ্রন্থের সেই চিরন্তন বাণী, ভাগ্যে যা লেখা তা হবেই। কিন্তু এই কথাটির মধ্যে যে কত গভীর সত্য, কত আলো, কত মুক্তির নিঃশ্বাস লুকিয়ে আছে, তাকে বুঝতে হলে মনকে শান্ত করতে হয়, মস্তিষ্ক নয়, আত্মাকে শুনতে হয়। আজ আমরা সেই আলোয় ডুব দেব। মানুষ যখন কোনো কষ্টে পড়ে, তখন সবচেয়ে প্রথম যে প্রশ্নটা ওঠে সেটা হলো কেন? কেন আমার সঙ্গে এমন হলো? কেন আমার ভালোবাসা ভেঙে গেল? কেন আমি আমার প্রিয়জনকে হারালাম? কেন আমার পরিশ্রম সত্ত্বেও আমি ব্যর্থ হলাম? এই প্রশ্নগুলো যতক্ষণ পর্যন্ত মানুষের হৃদয়কে ঘিরে থাকে, জীবন ঠিক ততক্ষণ পর্যন্ত একটা বিষণ্ণ নদীর মতো বয়ে যায়। অথচ ধর্মগ্রন্থ আমাদের শেখায়, ঘটনা আসে, ঘটনা যায়, মানুষ আসে, মানুষও যায়, সুখ আসে, দুঃখও আসে। কিন্তু সত্যিকারের মানুষ সে, যার ভেতরের আলো কখনো নেভে না, যিনি মানেন যা ঘটে তা সৃষ্টিকর্তার পরিকল্পনায়। আমরা যা পাই তা শুধু ফল, কিন্তু ফলের সৃষ্টির আগে আছে কর্ম। ভাগ্যের আগে আছে সংস্কার, কর্মফল ও ঈশ্বরের নির্দেশ। ভাগ্য শব্দটা অনেকে ভুল বোঝে। কেউ ভাবে ভাগ্য মানে সব আগেই লিখে রাখা, কেউ ভাবে ভাগ্য অদৃশ্য শক্তির খেলা। ধর্মগ্রন্থ এখানে স্পষ্ট বলে, ভাগ্য আমাদের নিজেদের কর্মের ফল। আজ যে দুঃখে তুমি ভুগছ, সেটা হয়তো তোমার অতীতের কোনো কর্মের ফল। আর আজ যে ভালোবাসা, শান্তি, আশীর্বাদ তোমার জীবনে আছে, সেটা তোমার হৃদয়ের সৎকর্মের আশীর্বাদ। কিন্তু এ কথা জেনে কেউ হতাশ হবে না, কারণ ধর্মীয় শিক্ষা মানুষকে পরাজিত করে না। ঈশ্বর কখনো তার সন্তানকে ফেলে দেন না। ধর্মগ্রন্থ বলে, কর্ম করো, ফলের চিন্তা ছেড়ে দাও। কারণ তুমি কর্মের অধিকারী, ফলের নয়। ফল ঈশ্বরের হাতে, আর সেই ফল সব সময় তোমার মঙ্গলের জন্যই হয়, যদিও তা বোঝা অনেক সময় কঠিন। জীবনের এমন অনেক সময় আসে যখন মনে হয় সব শেষ, মনে হয় দুনিয়া থেমে গেছে, মনে হয় কেন এত কষ্ট, কেন এত পরীক্ষা। কিন্তু ধর্মগ্রন্থ বলে, পরীক্ষা না থাকলে শক্তি আসে কিভাবে? রাত না থাকলে ভোরের আলোর মূল্য বোঝা যায় কিভাবে? দুঃখ না থাকলে সুখের হাসি এত নির্মল হতো কি? মানুষ তখনই বড় হয় যখন সে ভেঙে যায়। তার আত্মা তখনই প্রখর হয় যখন পৃথিবীর আঘাতে মন রক্তাক্ত হয়। আর ঠিক তখনই ভগবান হাত বাড়িয়ে দেন। কিন্তু তার হাত ধরার জন্য মনকে শান্ত করতে হয়, কান্না থামাতে হয়, নীরবতা শিখে নিতে হয়। কারণ যখন আত্মা নীরব হয়, তখনই ভগবান কথা বলেন। ধর্মগ্রন্থ আমাদের শেখায়, কেউ তোমার শত্রু নয়, কেউ তোমার বন্ধু নয়, শুধু তোমার নিজের কর্মই তোমার সঙ্গী। আজ তুমি যদি কারো সাথে ভালো করো, যদি কাউকে রক্ষা করো, সহায়তা করো, স্নেহ প্রকাশ করো, তার ফল অবশ্যই তুমি পাবে, সময় মতো, সঠিক উপায়ে। আজ তুমি যদি অন্যায় করো, ঈর্ষা করো, ঘৃণা ছড়াও, অন্য মানুষকে আঘাত করো, সেই কাঁটা তোমারই দিকে ফিরে আসবে। এটা ভাগ্য নয়, এটা কর্মের নীতি, ঈশ্বরের ন্যায়। তবে প্রশ্ন থেকেই যায়, যদি সবকিছু লেখা থাকে তাহলে চেষ্টা করব কেন? যদি ভাগ্য ঠিক থাকে তাহলে সংগ্রাম করব কেন? এখানে ধর্মগ্রন্থ সবচেয়ে সুন্দর উত্তর দেয়। ভবিষ্যৎ নির্ধারিত এমন নয় যে তুমি হাত গুটিয়ে বসে যাবে। ভবিষ্যৎ পরিবর্তন হয় তোমার ইচ্ছা শক্তি, চরিত্র, শুদ্ধ কর্ম, নিষ্কাম ভাব এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসে। তোমার ভাগ্য স্থির নয়, তোমার কর্মই তাকে নড়িয়ে দেয়। শুধু একটা কথা মনে রেখো, বিশ্ব কখনো তোমাকে তোমার প্রাপ্যর থেকে কম দেয় না। আর যেটা তোমার নয়, সেটা তুমি চাইলেও কখনো তোমার কাছে দীর্ঘদিন থাকে না। কেউ যদি তোমাকে ছেড়ে চলে যায়, হয়তো সে কখনোই তোমার ছিল না। কেউ যদি চলে গিয়েও ফিরে আসে, সে সত্যিই তোমারই ছিল। আর যদি কিছু হারাও, মনে রেখো, ঈশ্বর ভালো কিছু আনতেই নেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে যে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে সে সবচেয়ে দুর্বল। যার বিশ্বাস আছে সে পাহাড়ের ওপর দাঁড়িয়েও সূর্যের আলো খুঁজে পায়। যে বিশ্বাস রাখে না সে ফুলের বাগানেও কাঁটা খুঁজে পায়। বিশ্বাস মানে শুধুই ধর্মীয় আচার নয়, বিশ্বাস মানে নিজের ভেতরের শক্তিকে জানা, যে বিশ্বাস ঈশ্বরকে উপলব্ধি করতে শেখায়।
যে বিশ্বাস বলে আমি পড়ে গিয়েছি কিন্তু ঈশ্বর আমাকে তুলে দেবেন, আমি দুঃখে আছি কিন্তু এই দুঃখ একদিন আশীর্বাদ হবে, এখন বোঝা যাচ্ছে না কিন্তু সময় সব উত্তর খুলে দেবে, আজকের কষ্ট কালকের শক্তি হবে। প্রতিটি মানুষের জীবনে এক একটি অধ্যায় থাকে, কিছু অধ্যায় কষ্টের, কিছু আনন্দের, সব অধ্যায় মিলেই সম্পূর্ণ বই। একটা অধ্যায় পড়ে কেউ বই ফেলে দেয় না, জীবনেরও তেমনি ধৈর্য রাখতে হয়, বিশ্বাস রাখতে হয়। আরও একটা কথা ধর্মগ্রন্থ বলে, মনের রাশ যার হাতে জীবন তার নিয়ন্ত্রণে। তুমি যদি নিজের মনকে না সামলাতে পারো, নিরাশা তোমাকে গ্রাস করবে, কিন্তু যদি তুমি তোমার মনকে ঈশ্বরের কাছে সমর্পণ করো, দুশ্চিন্তা নিজেই দূরে সরে যাবে। মানুষের সমস্যা হলো সে ঈশ্বরকে বিশ্বাস করতে চায় কিন্তু নিজের ইচ্ছা ছাড়তে চায় না, ঈশ্বরের পথে দাঁড়িয়ে নিজের পরিকল্পনা চালাতে চায়, এটা সম্ভব নয়। যে ঈশ্বর সূর্য উদয় করেন, বৃষ্টি দেন, জীবনের প্রতিটি শ্বাসের নিয়ন্ত্রক, তাকে কি তুমি ছোট মনে করো যে তিনি জানেন না তোমার জন্য কোনটা ভালো? জীবনে এমন মানুষ আসে যারা আমাদের ছেড়ে যায়, পরিবারের মানুষ, প্রেমিক প্রেমিকা, বন্ধুরা, কেউ না কেউ একদিন চলে যায়, তখন মনে হয় ভাগ্য নিষ্ঠুর। কিন্তু ধর্মগ্রন্থ বলে ঈশ্বর কখনো ভুল করেন না, তিনি কেবল সেই মানুষকে তোমার জীবনে রাখেন যারা তোমাকে গড়ে তোলার জন্য প্রয়োজনীয়, আর যে চলে যায় সে তার কর্ম নিয়ে চলে যায়। তুমি শুধু নিজের হৃদয়কে পরিষ্কার রাখো, ক্ষমা করো, মুক্ত হও, কারণ রাগ তোমাকে শৃঙ্খলে বেঁধে রাখে, ক্ষমা তোমাকে মুক্ত করে। কখনো কখনো আমরা ভাবি ঈশ্বর আমাদের কথা শুনছেন না, তিনি কেন চুপ করে আছেন? তিনি কি দেখেন না আমাদের চোখের জল? ধর্মগ্রন্থ বলে যখন শিক্ষক পড়া বোঝান তখন তিনি কথা বলেন, কিন্তু যখন পরীক্ষা নেন তখন নীরব থাকেন। আজ তুমি পরীক্ষায় আছো, এই নীরবতায় তুমি বড় হচ্ছ। যদি ঈশ্বর সবসময় তোমাকে ধরে রাখতেন, তাহলে তুমি কি হাঁটতে শিখতে, কখনো নিজেকে জানতে, কখনো নিজের শক্তিকে আবিষ্কার করতে? জীবনের দুঃখ আমাদের ছোট করে না যদি আমরা তাকে সঠিকভাবে ব্যবহার করি। দুঃখ হলো আগুন, আর তোমার চরিত্র হলো সোনা। আগুন সোনাকে পোড়ায় না, তাকে শুদ্ধ করে, আরো উজ্জ্বল করে। তাই দুঃখকে অভিশাপ ভেবো না, এটা ঈশ্বরের স্পর্শ। তুমি এখন প্রস্তুত হচ্ছ। যারা তোমাকে আঘাত দিয়েছে তারা তোমার শিক্ষক হয়েছে, যারা তোমাকে ভালোবেসেছে তারা তোমার আশীর্বাদ, যারা তোমাকে ছেড়েছে তারা তোমাকে শক্ত করেছে। যে কেঁদেছে সে হাসতে জানে, যে হারিয়েছে সে পেতে জানবে। এই জীবনের প্রতিটি মুহূর্তে মনে রেখো, ভাগ্য মুঠো করে রাখা নয়, ভাগ্য ঈশ্বর তৈরি পথ, কিন্তু সেই পথে চলার শক্তি তোমার মাঝেই আছে। হাত ছাড়বে না, বিশ্বাস হারাবে না, কারণ অন্ধকারের শেষেই আলো। ভোর না হওয়া পর্যন্ত রাত থামে না, সেই আলো আসবেই, আজ নয়তো কাল। ঈশ্বর দেরি করেন কিন্তু তিনি কখনো ভুল করেন না। এখন মন শান্ত করো, চোখ বন্ধ করো, একটা দীর্ঘ শ্বাস নাও, আর মনে বলো, আমি প্রস্তুত, আমি শক্ত, আমি ঈশ্বরের সন্তান। যা আমার ভাগ্যে আছে তা আমারই হবে, কোনো শক্তি তা আটকাতে পারবে না। আর যা আমার নয় তা নিয়ে আমি ব্যস্ত হব না, আমি মুক্ত হব, আমি কর্ম করব, ফল তাকে সঁপে দেব। এই আলোতেই আজকের অংশ শেষ হলো। পরের অংশে আমরা আরো গভীরে দেখব কিভাবে ধর্মগ্রন্থ প্রতিটি হৃদয় ভাঙা মানুষকে শক্তি দেয়, কিভাবে সংকট থেকে আলোর পথ খুঁজতে শেখায়, কিভাবে জীবনের অর্থ বোঝায়। বন্ধুরা, জীবন নামের এই রহস্যময় সফরে আমরা যতদূর এগোই ততই বুঝতে পারি ভাগ্যকে শুধু শব্দে বোঝা যায় না, তাকে অনুভব করতে হয়। ধর্মগ্রন্থ বলে মানুষ যখন নিজেকে অবলম্বন করে হাঁটে তখন সে হোঁচট খায়, আর যখন সে ঈশ্বরকে অবলম্বন করে তখন তার পথ স্বর্গীয় শক্তি দ্বারা আলোকিত হয়। তাই আমাদের পথ চলা যেন বিনয় দিয়ে শুরু হয়, কারণ যে মানুষ বিনয়ী সে কখনো খালি হাতে ফিরে আসে না। বিনয় হৃদয়কে নরম করে, অহংকার তাকে শক্ত ও পাথরের মতো বানিয়ে দেয়, আর যেখানে অহংকার থাকে সেখানে ঈশ্বর থাকেন না। ভাগ্যের কথা যখন বলি তখন অনেকেই বাঁকা চোখে হেসে বলে, সব মিথ্যে, মানুষ নিজের ভাগ্য গড়ে। কিন্তু তারা ভুলে যায় মানুষের ইচ্ছা শক্তি ভাগ্য পরিবর্তনের হাতিয়ার। লোকজন ভাবে ভাগ্য মানে বসে থাকা, আসলে ভাগ্য মানে পরিশ্রমের পাথেয়, বিশ্বাসের মশাল, ধৈর্যের পথ আর ঈশ্বরের আশীর্বাদ।
তাই ভাগ্যে লেখা আছে বলে হাত গুটিয়ে বসে থাকা ধর্মগ্রন্থ শেখায় না। ধর্মগ্রন্থ বলে কর্ম করো, চেষ্টা করো, সাধনা করো, মন দিয়ে করো, হৃদয় দিয়ে করো, তারপর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। আর যখন তুমি নিঃস্বার্থ হৃদয়ে কাজ করো, তখন ভাগ্য তোমার পেছনে দৌড়ায়। তবে এই পথ সহজ নয়, কারণ মানুষের মন অস্থির, চঞ্চল। কখনো সে ভবিষ্যতের চিন্তায় ভেঙে পড়ে, কখনো অতীতের স্মৃতিতে ডুবে যায়। ধর্মগ্রন্থ একটা সরল সত্য বলে, যে অতীতে ডুবে থাকে সে বর্তমান হারায়, যে ভবিষ্যতের ভয়ে কাঁপে সে বর্তমানের আশীর্বাদ দেখতে পায় না। ঈশ্বর বর্তমানেই বাস করেন, প্রতিটি নিঃশ্বাসেই তার ছোঁয়া আছে। তাই যে বর্তমানকে গ্রহণ করতে পারে সে ঈশ্বরকে অনুভব করে, সে শান্তি খুঁজে পায়। আজ পৃথিবী আপনাকে অস্থির করে তুলেছে। সবাই দৌড়াচ্ছে, সবাই চাইছে আরো টাকা, আরো সম্মান, আরো সুখ, আরো নাম। অথচ গীতা বলে, লোভ হলো আগুন, যত জ্বালানি দাও আগুন আরো বাড়ে। অতিরিক্ত চাওয়া মানুষকে অন্ধ করে দেয়। যেদিন মানুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে, সেদিনই সে সত্যিকার শান্তি পায়। ইচ্ছা থাকবে, কিন্তু তা যেন ঈশ্বরের পথে, উন্নতির পথে, সত্যের পথে থাকে। ভুল মানুষের স্বভাব, আর সেই ভুল থেকে শিখে এগিয়ে যাওয়াই মানুষের ধর্ম। প্রতিটি দুঃখ, প্রতিটি ব্যর্থতা জীবনের পথ চলার স্কুল। যারা ব্যর্থতাকে অভিশাপ বলে তারা অন্ধকারেই ডুবে থাকে, আর যারা ব্যর্থতাকে শিক্ষক মনে করে তারা অমূল্য জ্ঞান লাভ করে। ধর্মগ্রন্থ বলে, যা হারাও তা তোমাকে কিছু শেখানোর জন্যই হারাও। যে তোমাকে আঘাত দিল সে তোমার শক্তি পরীক্ষা করল, যে তোমাকে ঠকালো সে তোমাকে সতর্ক হতে শেখালো। কেউ তোমাকে বদলাতে পারেনি, তুমি নিজেই নিজেকে বদলাতে শিখেছ। এটাই অর্জন, এটাই আত্মজ্ঞান। ভাগ্যের খেলায় সবচেয়ে কঠিন মুহূর্ত হলো অপেক্ষা। মানুষ অপেক্ষা করতে পারে না, সে তাড়াহুড়ো করে অধৈর্য হয়ে ওঠে। অথচ অনেক সময় দেরি হয় বলে আমরা রাগ করি, কিন্তু ঈশ্বর দেরি করেন কারণ তিনি জানেন সবকিছুর নির্দিষ্ট সময় আছে। ঠিক সময়ে ফুল ফোটে, বীজ বপন করলে সঙ্গে সঙ্গে গাছ হয় না। যে ফল সময় না হলে পাকে না, তা কখনো মিষ্টি হয় না। তেমনি জীবনের প্রতিটি সুযোগ, প্রতিটি সাফল্য, প্রতিটি সম্পর্ক সবই সময় মতো আসে। আগে এলে তুমি প্রস্তুত হতে না, তুমি সামলাতে না, তুমি হারিয়ে ফেলতে। তাই ঈশ্বর অপেক্ষা শেখান, আর সেই অপেক্ষাই ভাগ্য গড়ার সিঁড়ি। মানুষ ভাবে সুখ পেলে শান্তি আসে, ধর্মগ্রন্থ বলে শান্তি পেলে সুখ আসে। তাই যে শান্ত সে আনন্দকে নিজের ভিতরেই খুঁজে পায়। বাইরের ঘটনা তাকে ভাঙতে পারে না। লোকের কথা, দুনিয়ার বিচার, সম্পর্কের ওঠানামা, টাকার দোলাচল কিছুই তাকে ভেঙে দিতে পারে না, কারণ সে জানে তার অন্তরে ঈশ্বর আছেন। যে হৃদয়ে ঈশ্বর থাকেন সেখানে অভাব থাকতে পারে না। আসলে আমরা যে কষ্ট পাই তার কারণ আমরা শক্ত করে ধরে রাখি মানুষকে, জিনিসকে, ঘটনাকে। ধর্মগ্রন্থ বলে, ছাড়তে শেখো, ছেড়ে দিতে শেখো। যা তোমার তা থাকবেই, যা নয় তা থাকলে বোঝা হয়ে যায়। যেমন নদী নিজের জলকে আটকে রাখলে সে পচে যায়, কিন্তু যখন সে ছেড়ে দেয় তখন সে সাগরে মিলিয়ে অশেষ হয়। জীবনও তেমন, ছেড়ে দিতে শেখা মুক্তি। ছাড়ার মাধ্যমে ঈশ্বর নতুন কিছু দেন, আরো সুন্দর, আরো পবিত্র, আরো অর্থপূর্ণ। কিন্তু মানুষের হৃদয় এত কোমল যে সে ভাঙে, আর ভাঙার পর সে ভাবে সব শেষ। সন্দেহ, হতাশা, একাকিত্ব তাকে গ্রাস করে। অথচ ধর্মগ্রন্থ চুপ করে বলে না, সে বলে, হতাশা তোমার আত্মার স্বাভাবিক অবস্থা নয়। এই চিন্তা, এই দুঃখ সাময়িক। তুমি চিরন্তন আত্মা, তুমি আলোর সন্তান। তুমি ভেঙে যেতে পারো না যদি তুমি নিজেই না ভাঙো। এই দুঃখের মেঘের নিচেই তোমার প্রকৃত শক্তি লুকিয়ে আছে। দাঁড়াও, ওঠো, আবার শুরু করো। ঈশ্বর তোমার সাথে আছেন। এখানে একটা গভীর সত্য আছে। আমরা জীবনে যাদের পাই তারা কারণ ছাড়া আসে না। কেউ আসে আশীর্বাদ হয়ে, কেউ আসে শিক্ষা হয়ে, কেউ হাত ধরতে, কেউ আসে ছেড়ে দিতে শেখাতে। এই সব সম্পর্কই ভাগ্যের অদ্ভুত শিল্প। যে মানুষ তোমাকে চেনে না সেও হতে পারে তোমার সবচেয়ে বড় শক্তি। যে খুব কাছের সেও কখনো আঘাত দিতে পারে। কিন্তু এতে কষ্ট পেলেও মনে রেখো, ঈশ্বর কাউকে ভুল করে পাঠান না।
যারা তোমার জীবনে স্থান পেল তারা তোমার যাত্রার অংশ, আর যারা গেল তারা তাদের অংশ সম্পূর্ণ করেছে। বহু মানুষ ভাবে প্রেমে ব্যর্থতা ভাগ্যের দোষ, কিন্তু প্রেম তো ঈশ্বরেরই একটি ছায়া। সত্যিকারের প্রেম হারায় না, শুধু রূপ বদলায়। কারোর ভালোবাসা জীবনে এসে তোমাকে বদলে দিয়ে চলে গেছে, বুঝবে তা আশীর্বাদ। কেউ চলে গিয়ে মনকে একা করে গেছে, বুঝবে ঈশ্বর তোমার সাথে কথা বলতে চাইছেন। হয়তো তোমার হৃদয়কে শুদ্ধ করছেন, তোমাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। ধর্মগ্রন্থের শিক্ষা হল সংগ্রাম পবিত্র। কান্না দুর্বলতা নয়, এটি পরিশুদ্ধি। যে কান্না শেষে আত্মা শক্ত হয় সেটাই ঈশ্বরের স্পর্শ। যে ভেঙে গিয়েও দাঁড়ায় সেই মানুষই প্রকৃত যোদ্ধা। কখনো কখনো জীবন তোমাকে এমন জায়গায় এনে দাঁড় করায় যেখানে কেউ পাশে থাকে না। সেখানে তুমি শিখো মানুষকে নয়, ঈশ্বরকে আঁকড়ে ধরতে হয়। কারোর হাত নয়, নিজের অন্তরের আলোকে বিশ্বাস করতে হয়। ভাগ্যের পথ কখনো সোজা নয়। পাহাড়, নদী, আগুন, ঝড় সব পেরোতে হয়। কিন্তু প্রতিটি বাধার পর তুমি আরো শক্ত, প্রতিটি অন্ধকারের পর তুমি আরো জাগ্রত। আর শেষে তুমি বুঝতে পারো ভাগ্য আসলে শত্রু নয়, বন্ধু। ভাগ্য তোমাকে সঠিক জায়গায় নিয়ে যায়, কষ্ট তোমাকে শক্ত করে, ব্যর্থতা তোমাকে জ্ঞান দেয়, আর ঈশ্বরের কৃপা তোমাকে পূর্ণ করে। আজ তোমার যা আছে সেটা প্রাপ্য, যা নেই সেটা প্রয়োজন ছিল না, অন্তত এখনই নয়। যে তোমার হৃদয়ে জায়গা নিয়েছে তাকে তুমি হারাবে না, যদি সে সত্যি তোমার হয়। আর যদি হারাও, ঈশ্বর তোমাকে আরো ভালো দেবেন। তোমার জীবনে যা বিলম্ব হচ্ছে তা তোমাকে যোগ্য করে তুলছে। সবটাই পথ, পথ কখনো ভুল হয় না। তাই আজ থেকে মনে রাখবে, আমি ভাগ্যের দাস নই, আমি ঈশ্বরের সন্তান। আমি আমার কর্মের যাত্রী। আমি আলো খুঁজব, আমি ভালো করে কাজ করব এবং ফলকে ঈশ্বরের হাতে ছেড়ে দেব। কারণ যা হবে তা আমার মঙ্গলের জন্যই হবে, এবং সময়ের শেষে আমি হাসব। কারণ আমি জানি ভাগ্যে যা লেখা তা হবেই, কিন্তু তার চালক ঈশ্বর আর সহযাত্রী আমি নিজেই। বন্ধুরা, ধর্মগ্রন্থ বলে মানুষের সবচেয়ে বড় শক্তি তার মন, আর সবচেয়ে বড় শত্রুও তার মন। তুমি যদি মনকে বলো আমি পারব, ঈশ্বর আমার সাথে আছেন, তাহলে পাহাড়ও তোমার সামনে মাথা নত করবে। আর যদি মনকে বলো আমি দুর্বল, আমি একা, তবে তুমি আলোর মাঝে থেকেও অন্ধকার দেখবে। জীবন যা শেখায় তা কোনো বই শেখায় না, আর জীবনের শিক্ষক সবাই সমান নয়। কেউ ভালোবেসে শেখায়, কেউ দূরে গিয়ে শেখায়, কেউ হাত রেখে শেখায়, কেউ হাত ছেড়ে শেখায়, আর কেউ আঘাত দিয়ে শেখায়। নিজেকে ভালোবাসতে শেখো। হয়তো তোমার জীবনে এমন মানুষ এসেছে যারা প্রতিশ্রুতি দিয়ে চলে গেছে, যারা বলেছিল আমি সব সময় থাকব, তারাই আজ নেই। তাতে কষ্ট আছে, অবশ্যই আছে। কিন্তু মনে রেখো, ঈশ্বর কখনো তোমার জীবনে কাউকে অন্যায়ভাবে আনেন না, আবার অন্যায়ভাবে সরিয়েও দেন না। যে থাকতে জানে না তাকে হারিয়ে ঈশ্বর তোমাকে রক্ষা করেছেন। ধর্মগ্রন্থের সত্য বড় কোমল। যে ভালোবাসা হারিয়ে যায় সে তোমাকে শেখায় নিজের ভিতরে আলো খুঁজতে, আর যে সত্য ভালোবাসা থাকে সে তোমাকে ঈশ্বরের কাছেই পৌঁছে দেয়। জীবনে কর্মই সত্য। তুমি যা বপন করবে তাই কাটবে। ভালো বপন করলে আগামীতেও আলো পাবে, পাপ বপন করলে তার ফল একদিন পেতেই হবে। তাই ধর্মগ্রন্থ বলে দয়া করো, ক্ষমা করো, সহানুভূতিশীল হও। মানুষের চরিত্র দিয়ে ঈশ্বর বিচার দেন, তোমার হৃদয়ের সত্যই আসল মাপকাঠি। আজ যদি তুমি কারো উপকার করো, হয়তো সে ভুলেও যাবে, কিন্তু ঈশ্বর ভোলেন না। তিনি ফেরত দেন, সুদ সহ ফেরত দেন। আর তুমি যদি কারো ক্ষতি করো, তাও তিনি ফেরত দেন। সুতরাং মানুষের কাছে নয়, ঈশ্বরের কাছে সৎ হও। তুমি যে কষ্ট নিয়ে চলছ সেটা তোমাকে ভাঙার জন্যে নয়, তার চেয়েও বড় কিছু গড়ার জন্যে। অসহায় বোধ করলে মনে রেখো, ঈশ্বর তোমার পাশে আছেন তখনই যখন তুমি ভাবো তিনি নেই। যখন তোমার হাতে কিছু থাকে না, তখন তুমি শিখে যাও ঈশ্বরের হাত ধরতে। যখন ভরসা করার মতো কেউ থাকে না, তখন তুমি শিখে যাও আমি আর কৃষ্ণই যথেষ্ট। আত্মবিশ্বাস, শান্তি, বিশ্বাস এগুলো বাইরে থেকে আসে না, এগুলো হৃদয়ের ভিতরের আলো থেকে জন্মায়। আর সেই আলো তখনই আসে যখন তুমি গ্রহণ করো ভাগ্যে যা লেখা তা হবেই। তুমি শুধু সত্যিকারের নিষ্ঠাবান কর্ম করো। ঈশ্বর সব দেখেন, তিনি কখনো তার সন্তানকে ত্যাগ করেন না। এ পৃথিবী তোমাকে নিচে নামাতে পারে, কিন্তু তুমি দাঁড়িয়ে থাকলে পৃথিবী হেরে যাবে।
কারণ তুমি কৃষ্ণের সন্তান। কৃষ্ণ হার মানেন না, তার সন্তানও মানবে না। এক সময় যখন তুমি পেছন তাকাবে, তখন বুঝবে সেই কষ্টের দিনগুলো না থাকলে আজ তুমি এত শক্ত হতে না। ঈশ্বর তোমাকে ফেলেননি, তিনি শুধু তোমাকে প্রস্তুত করেছেন। আজ যেটা বোঝা যায় না, কাল তা আশীর্বাদ হয়ে দাঁড়াবে। এই কারণে ধর্মগ্রন্থ বলে, চেষ্টা করো, প্রার্থনা করো, অপেক্ষা করো, এই তিনের একটাও ছাড়বে না। আজ তুমি তোমার সর্বস্ব দিয়েও ফল পাচ্ছ না, হাসো, কারণ এর মানে ঈশ্বর তোমার জন্য বড় কিছু সাজিয়ে রেখেছেন। যেদিন তুমি বুঝবে যা যাওয়ার চলে গেছে, যা আসার আসবে, সেদিন থেকে তোমার মনে এক অদ্ভুত শান্তি জন্ম নেবে। সেই শান্তি মুক্তি, সেই শান্তি ভগবানের আশ্রয়। আজ এই আলোচনার শেষে শুধু একটা সত্য রেখে যাই, জীবন কারোর জন্য থামে না, সময় কারোর জন্য দাঁড়ায় না। হাত ছাড়ো, কাঁদো, তারপর উঠে দাঁড়াও, কারণ তোমার পথ এখনো শেষ হয়নি। শরীর মরে, আত্মা মরে না, বন্ধন মরে, প্রেম মরে না, মানুষ চলে যায়, ঈশ্বর যায় না। বিশ্বাস রাখো, কর্ম করো, আর জীবনকে আলিঙ্গন করো, কারণ শেষমেশ সত্য একটাই, ভাগ্যে যা লেখা তা হবেই। কিন্তু তোমার হাতে আছে তোমার চরিত্র, তোমার কর্ম, তোমার বিশ্বাস। আর যেখানে বিশ্বাস থাকে, সেখানে অসাধ্য কিছু থাকে না। এই ছিল আজকের আধ্যাত্মিক যাত্রা। ভগবানের আশীর্বাদ তোমার জীবনে শান্তি, আলো আর শক্তি আনুক। কৃষ্ণ তোমার পথ দেখান, তোমাকে সাহস দিন এবং তোমার হৃদয়ের প্রতিটা দুঃখকে আশীর্বাদে রূপান্তরিত করুন। মনে রেখো, শান্ত থেকো, সৎ থেকো, কর্ম করে যাও, আর বাকিটা কৃষ্ণের হাতে ছেড়ে দাও। যে আপনার বিশ্বাস ভেঙে দিচ্ছে, সেই মানুষই একদিন আপনার কাজের সামনে মাথা নত করবে। কিন্তু তা সম্ভব তখনই যখন আপনি নিজেকে দুঃখে নয়, শক্তিতে রূপান্তরিত করবেন। আজকের আলোচনা পবিত্র ধর্মগ্রন্থের গভীর বাণীর আলোয় এই জীবনের সত্য প্রকাশ করবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ অন্যের অন্যায় শুধু কাঁদে, সে দুর্বল হয়। তার উচিত হৃদয়ের শক্তি খুঁজে বের করা। পৃথিবীতে কেউ কারোর কষ্ট চিরদিন দিতে পারে না। আজ যে আপনাকে আঘাত করছে, সে শুধু নিজের কর্মের ফল বপন করছে। আপনি যদি শান্ত থাকেন, ধৈর্য ধরেন এবং নিজের উন্নতিতে মন দেন, তবে একদিন সেই মানুষটি আপনার সাফল্যের আলো দেখে লজ্জায় মাথা নিচু করবে। মানুষের জীবনে কষ্ট আসবেই। কেউ আপনাকে ছেড়ে যাবে, কেউ প্রতারণা করবে, কেউ আপনাকে ভাঙতে চাইবে। কিন্তু এসবই ভগবানের পরিকল্পনা। ভগবান চান আপনি বুঝুন, আসল শক্তি কান্নায় নয়, সহনশীলতায়। আজ আপনি যদি কাঁদেন, কাল আপনার সেই অশ্রু আপনার জয়ের সাক্ষী হয়ে থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের শান্তি হারিয়ে অন্যের অন্যায়ে ডুবে থাকে, সে কখনো ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে না। তাই মনে রাখুন, কেউ আপনাকে কাঁদাচ্ছে মানে আপনার জীবনের পরীক্ষা চলছে। আপনি যদি স্থির থাকেন, আপনার জয় নিশ্চিত। প্রত্যেক কষ্টের মধ্যেই এক এক রকম শিক্ষা লুকিয়ে থাকে। আজ আপনি কাঁদছেন কারণ কেউ আপনার মূল্য বোঝেনি, কিন্তু মনে রাখবেন, মূল্যবান রত্নের দাম সবাই বোঝে না, বোঝে কেবল জহুরি। আপনি যদি নিজেকে ধুলোয় মিশিয়ে দেন, জহুরিও আপনাকে চিনতে পারবে না। তাই কান্নাকে শক্তিতে রূপান্তর করুন। ধর্মগ্রন্থের শিক্ষা হল, তুমি যদি অন্যায়ের মুখে চুপ থাকো, তবে অন্যায় তোমার জীবনের নিয়ম হয়ে যাবে। কিন্তু তুমি যদি ন্যায়ের পক্ষে শক্ত থাকো, তবে জগৎ তোমাকে মনে রাখবে। তাই আজ যে আপনাকে অন্যায়ভাবে কাঁদাচ্ছে, তার মুখোমুখি হন জ্ঞানে, ধৈর্যে এবং ভগবানের বিশ্বাসে। মানুষ তখনই ভাঙে যখন সে ভাবে, আমি একা। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি ভাবো তুমি একা, তখন আমি তোমার পাশে আছি। আপনি যদি এই বাণীকে হৃদয়ে রাখেন, তবে পৃথিবীর কেউ আপনাকে দীর্ঘদিন কাঁদাতে পারবে না। কারণ ঈশ্বরের উপস্থিতি সেই হৃদয়ে থাকে যে নীরব থেকেও স্থির। আজ যে মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে, সে ভাবছে আপনি দুর্বল। কিন্তু আপনি যদি সেই কষ্টকে আগুন বানিয়ে নিজের পথ আলোকিত করেন, তাহলে কাল সেই মানুষ আপনার আলোয় অন্ধ হয়ে যাবে। কারণ শ্রীকৃষ্ণ বলেন, অন্যের অন্যায়ে কান্না নয়, নিজের কর্তব্যে মন দাও। মানুষের সবচেয়ে বড় ভুল হল, সে অন্যের আচরণে নিজের শান্তি হারিয়ে ফেলে। কেউ যদি আপনাকে অপমান করে, আপনার প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই। সময়ই সবচেয়ে বড় বিচারক। আজ সে হাসছে, কিন্তু কাল সে নিজের ভুলের জন্য কাঁদবে। তাই প্রতিশোধ নয়, কর্ম করো।
কর্মই ধর্মগ্রন্থ বলে একমাত্র উত্তর। জীবনের প্রতিটি কষ্ট এক একটি সিঁড়ি। আপনি যদি সেই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে পারেন, তাহলে কষ্টই আপনার সাফল্যের পথ খুলে দেবে। শ্রীকৃষ্ণের বাণী বলে, যে মানুষ কষ্টে ভয় পায় সে কখনো মুক্তি পায় না। তাই আজ আপনি কষ্ট পাচ্ছেন বলেই আগামীকাল আপনি অন্যের অনুপ্রেরণা হবেন। কখনো কখনো যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন সেই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। তখন মনে হয় ঈশ্বর অন্যায় করছেন, কিন্তু মনে রাখুন, ঈশ্বর কখনো অন্যায় করেন না। তিনি শুধু দেখেন আপনি কেমন করে সামলান। আপনি যদি মাটিতে পড়েও নিজের চরিত্র ঠিক রাখেন, তবে ভগবান আপনাকে এমন জায়গায় তুলবেন যেখানে আপনার কষ্টের কারণ হওয়া মানুষটিও আপনাকে শ্রদ্ধা করবে। শ্রীকৃষ্ণের শিক্ষা হল যে অন্যের প্রতি রাগ পুষে রাখে সে নিজের আত্মাকে বিষ দেয়। তাই প্রতিশোধের আগুনে নিজেকে পুড়িয়ে ফেলবেন না, বরং সেই আগুনে আপনার আত্মবিশ্বাস গড়ে তুলুন। যখন আপনি নিজের জীবনের প্রতি যত্নবান হবেন, তখন দেখবেন যারা আপনাকে কাঁদিয়েছিল তারাই নিজেরাই হারিয়ে গেছে। আজকের দুঃখ যদি আপনাকে ভাঙে, তবে আগামীকাল সেই দুঃখই আপনার শক্তির গল্প হয়ে উঠবে। আপনি যদি কান্নার পরও উঠতে পারেন, হাঁটতে পারেন এবং হাসতে পারেন, তবে আপনি ঈশ্বরের সন্তান এবং কেউ আপনাকে থামাতে পারবে না। কারণ কৃষ্ণ বলেন, আমি সেই পথের রক্ষক যেখানে কেউ ন্যায়ের সঙ্গে চলে। আজ আপনি যে কাঁদছেন সেটাই ভগবানের কাছে আপনার প্রার্থনা। কারণ ভগবান মানুষের মুখের শব্দ শোনেন না, তিনি হৃদয়ের কান্না শোনেন। অনেক সময় মানুষ ভাগে, আমি এত ভালো করেও কষ্ট পেলাম কেন? কিন্তু ধর্মগ্রন্থ শেখায় ভালো মানুষ কখনো হারে না, শুধু পরীক্ষা পাশ করতে দেরি হয়। যখন আপনি অন্যায় সহ্য করেন তখন আপনি দুর্বল নন, আপনি সহনশীল। আর সহনশীলতা হল ভগবানের এক বিশেষ দান। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের রাগ বা ক্রোধকে জয় করতে পারে সে জগৎকে জয় করতে পারে। তাই আজ যিনি আপনাকে কাঁদাচ্ছেন তার প্রতি রাগ নয়, করুণা রাখুন। কারণ সে বুঝতে পারছে না সে নিজের ভবিষ্যৎ অন্ধকার করছে। কান্না হল আত্মার পরিশুদ্ধি। যতক্ষণ না মানুষ কষ্টে পড়ে ততক্ষণ সে নিজের আসল শক্তি খুঁজে পায় না। আজ আপনি ভেঙে পড়ছেন বলে মনে হচ্ছে, কিন্তু বাস্তবে আপনি গড়ে উঠছেন। গাছ যেমন ঝড়ের পর আরো শক্তভাবে দাঁড়ায়, তেমনি আপনার জীবনও এই দুঃখের ঝড়ে পরিণত হচ্ছে এক অটল শক্তিতে। যারা আপনাকে কাঁদাচ্ছে তারা ভাবে তারা জিতে গেছে, কিন্তু তাদের অজান্তেই তারা আপনার জীবনে ভগবানের মতো শিক্ষক হয়ে গেছে। কারণ তারা আপনাকে শেখাচ্ছে কারোর জন্য নিজেকে হারিয়ে ফেলবেন না। নিজের সম্মান, নিজের শান্তি, নিজের ভালোবাসা সবকিছু নিজের হাতে রাখুন। ভগবান কৃষ্ণ ধর্মগ্রন্থে বলেছেন, অন্যের দ্বারা নয়, নিজের দ্বারা নিজের মুক্তি হয়। অর্থাৎ কেউ আপনাকে বাঁচাতে পারবে না যদি আপনি নিজেকে বাঁচাতে না চান। আপনি যদি নিজের ভিতরে শক্তি জাগান, তাহলে কেউ আপনাকে কাঁদিয়ে রাখতে পারবে না। মানুষের সবচেয়ে বড় ভ্রম হল সে ভাবে অন্যের কষ্ট দেওয়া মানেই নিজের জয়। কিন্তু কৃষ্ণ বলেন, যে অন্যেরকে কাঁদায় তার জীবনে শান্তি আসে না। কারণ ঈশ্বর সেই হৃদয়েই বাস করেন যেখানে অন্যের প্রতি দয়া আছে। তাই আজ আপনি কাঁদছেন, কিন্তু আপনি পরিশুদ্ধ হচ্ছেন। আর সে হাসছে, কিন্তু সে হাসছে নিজের মানবতা হারাচ্ছে। একদিন আসবে যখন আপনার এই কান্না আপনার সাফল্যের প্রমাণ হয়ে দাঁড়াবে। তখন আপনি কিছুই বলবেন না, শুধু নীরব থাকবেন। আর পৃথিবী বুঝে নেবে কে ঠিক ছিল। এই নীরবতাই হবে আপনার প্রতিশোধ। কারণ ধর্মগ্রন্থ বলে, যে নিজের জয়ের জন্য চিৎকার করে না তার জয় চিরস্থায়ী হয়। অনেকেই ভাবে ক্ষমা মানে দুর্বলতা, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ক্ষমা হলো বড় মানুষের গুণ। যে ক্ষমা করতে পারে সে মহৎ। কারণ প্রতিশোধ নেওয়া সহজ, কিন্তু ক্ষমা করা কঠিন। আপনি যদি ক্ষমা করতে পারেন, তবে আপনি সেই মানুষটির চেয়ে অনেক ওপরে চলে গেছেন যে আপনাকে কাঁদিয়েছে। কান্না থামাতে নয়, কান্না থেকে শিক্ষা নিতে হবে। আজ যে অশ্রু পড়ছে তা আপনার আত্মাকে ধুয়ে দিচ্ছে। যত বেশি কষ্ট আসবে তত বেশি আপনি ঈশ্বরের কাছে পৌঁছে যাবেন। কারণ শ্রীকৃষ্ণ বলেন, দুঃখই মানুষকে ঈশ্বরের দিকে টেনে নেয়। যখন সবকিছু হারিয়ে যায় তখন মানুষ বুঝতে পারে প্রকৃত ভরসা কেবল ভগবান। আজ যে মানুষ আপনাকে অবহেলা করছে তার মনে রাখুন, ভগবান তার চোখ খুলতে সময় নেবেন, কিন্তু খুলবেন ঠিকই। আর তখন সে বুঝবে কাকে হারিয়েছে। কিন্তু আপনি তখন অনেক দূরে এগিয়ে যাবেন, যেখানে ফিরে তাকানোরও সময় থাকবে না। মানুষ তখনই জেতে যখন সে নিজের আত্মমর্যাদা ধরে রাখে।
কেউ যদি আপনাকে আঘাত করে তার অর্থ আপনি বড় হয়ে উঠছেন, কারণ ছোট মানুষরা বড়দের টেনে নিচে নামাতে চায়। কিন্তু আপনি যদি নিজেকে উঁচু রাখেন তারা ক্লান্ত হয়ে পড়ে যাবে। কৃষ্ণ বলেন যে নিজের মূল্য জানে তার প্রতি জগতের অন্যায় কখনো টিকে থাকতে পারে না। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো চুপ থাকা যখন অন্যায় আপনাকে কাঁদায়। কিন্তু ধর্মগ্রন্থ শেখায় যে নীরবতাকে শক্তি বানায় সে ঈশ্বরের প্রিয়। কারণ নীরবতা মানে ভয় নয়, নীরবতা মানে আত্মবিশ্বাস। আপনি জানেন ঈশ্বর দেখছেন, তাই আপনাকে কিছু বলতে হবে না। যে আপনাকে কাঁদাচ্ছে সে এখন নিজের কাজকে সঠিক ভাবছে, কিন্তু সময় যখন তাকে ফিরিয়ে দেবে সে নিজেই সেই ব্যথা অনুভব করবে। তখন আপনি কিছু বলবেন না, কারণ আপনার জীবনই বলবে। তখন সে বুঝবে আপনি দুর্বল ছিলেন না, আপনি ধৈর্য ধরেছিলেন। শ্রীকৃষ্ণ বলেন যে নিজের মনকে জয় করে সে রাজাদের রাজা। তাই মনকে শান্ত রাখুন, কান্না আটকাবেন না, কিন্তু কান্নাকে নিয়ন্ত্রণ করুন। কারণ কান্না শেষ হলে আপনি নতুন সূর্যের মতো উঠবেন। একটি সময় আসবে যখন আপনি নিজের পুরনো দিনগুলো মনে করে হাসবেন। যাদের জন্য কেঁদেছিলেন তারা তখন তুচ্ছ মনে হবে, কারণ আপনি বুঝে যাবেন তারা ছিল আপনার জীবনের পাঠ, গন্তব্য নয়। কৃষ্ণের বাণী অনুসারে জীবনে কষ্ট না এলে মানুষ ঈশ্বরকে খুঁজে পায় না। তাই আজকের দুঃখের মধ্যেই আছে আপনার ঈশ্বর সাক্ষাৎ। আপনি যদি কষ্টকে ভালোবাসতে শেখেন তাহলে কষ্ট আপনাকে ভালোবাসতে শুরু করবে, আপনাকে রক্ষা করবে, আপনাকে পথ দেখাবে। জীবনের প্রতিটি সম্পর্ক, প্রতিটি ভাঙন, প্রতিটি অশ্রু সবই এক একটি শিক্ষা। আজ কেউ আপনাকে কাঁদাচ্ছে, কাল হয়তো আপনি অন্য কাউকে শক্তি দিচ্ছেন। আপনি তখন বলবেন, আমি জানি কষ্ট কাকে বলে, তাই আমি অন্যকে কষ্ট দেব না। সেটাই ভগবানের প্রকৃত পথ। যখন আপনি নীরবে কাঁদেন তখন ভগবান আপনাকে দেখছেন। তিনি বলেন, আমি তোমার চোখের জল গুনে রাখি, তুমি কেঁদো না, আমি তোমার পাশে আছি। এই বিশ্বাসই মানুষকে ভেতর থেকে অটল করে তোলে। আপনি যখন ভগবানের উপর আস্থা রাখবেন তখন কেউ আপনাকে নিচে নামাতে পারবে না। ভালোবাসা যদি সত্য হয় তবে তা ফিরে আসে, আর যদি না আসে তবে বুঝবেন তা ছিল এক শিক্ষা। আজ আপনি যাকে হারালেন কাল তার জায়গায় ভগবান এমন কাউকে আনবেন যে আপনার চোখের জলকে সম্মান করবে। তাই হারানোর ভয় করবেন না। ধর্মগ্রন্থ শেখায় যা তোমার তা কখনো হারায় না। যখন মানুষ জীবনের সবচেয়ে গভীর কষ্টের ভেতর দিয়ে যায় তখনই সে ভগবানের আসল উপস্থিতি অনুভব করে। আজ আপনি যে কষ্ট পাচ্ছেন সেটা আপনাকে শেষ করার জন্য নয়, গড়ে তোলার জন্য। ভগবান কখনো তার প্রিয় সন্তানকে সহজ জীবন দেন না, কারণ সহজ পথে কেউ শক্তিশালী হতে পারে না। আপনি আজ যে অশ্রু ফেলছেন তা বৃথা নয়। প্রতিটি অশ্রু মাটিতে পড়ে এক একটি ফুল ফুটিয়ে তুলবে। সেই ফুলের নাম হবে অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাই আপনাকে শেখাবে কে আপনার, কে নয়, কি সত্যি, কি মিথ্যা, কার কথা বিশ্বাস করা যায় আর কাকে শুধু ছেড়ে দিতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবন মানে যুদ্ধ, কিন্তু সেই যুদ্ধ অন্যের বিরুদ্ধে নয়, নিজের দুর্বলতার বিরুদ্ধে। আপনি যদি নিজের দুর্বলতা জয় করতে পারেন তবে কেউ আপনাকে কাঁদাতে পারবে না। আজ যিনি আপনাকে ভেঙে দিয়েছেন তিনি শুধু আপনার ভিতরের শক্তি জাগানোর অজুহাত হয়েছেন। মানুষের মন এক অদ্ভুত জিনিস, সে ভালোবাসায় ভরে গেলে ভুলে যায় নিজেকে। কিন্তু কৃষ্ণ শেখান, ভালোবাসো কিন্তু নিজেকে হারিয়ে নয়। যাকে ভালোবাসো সে যদি তোমাকে কাঁদায় তবে ভগবানের কাছে তাকে সঁপে দাও। প্রতিশোধ নয়, প্রার্থনা করো। কারণ যে কাঁদায় সে কখনো শান্তি পায় না, আর যে ক্ষমা করে সে ঈশ্বরের আশ্রয়ে থাকে। আজকের কষ্ট আগামী দিনের আলো। ভগবান কখনো কাউকে ফেলে দেন না, তিনি কেবল সাময়িকভাবে দূরে সরে যান যেন আপনি নিজের মধ্যে তাকে খুঁজে পান। যখন আপনি কষ্টে বলেন আমি একা, তখন ভগবান হাসেন আর বলেন, আমি তো তোমার মধ্যেই আছি। এই পৃথিবীতে কেউ আপনাকে বুঝবে না যতক্ষণ না আপনি সফল হন। তাই বোঝানোর চেষ্টা বন্ধ করুন, কাজ করুন। আপনার নীরব সাফল্যই হবে আপনার সবচেয়ে বড় উত্তর। ধর্মগ্রন্থ বলে যে নিজের কর্তব্যে স্থির থাকে সে কখনো পতিত হয় না। তাই কাঁদবেন কিন্তু থামবেন না। আজ যারা আপনাকে কাঁদাচ্ছে কাল তারাই আপনার উদাহরণ দেবে অন্যের কাছে। দেখো, সে কেঁদেছিল কিন্তু থামেনি। তখন আপনি কিছু বলবেন না, শুধু চোখ তুলে বলবেন, ভগবান
তুমিই ছিলে আমার শক্তি। যে মানুষ অন্যের কষ্টে আনন্দ পায় সে নিজের ভবিষ্যৎ অন্ধকারে ফেলে দেয়, কারণ পৃথিবী একটি চক্র, আপনি যা করেন তাই একদিন ফিরে আসে। আজ আপনি যদি অন্যের প্রতি দয়া দেখান, ভগবানও আপনার প্রতি দয়া করবেন, কিন্তু আপনি যদি ঘৃণা করেন, ঘৃণাই ফিরে আসবে। তাই কষ্ট পেলেও ভালোবাসা ছাড়বেন না। ভালোবাসা হলো কৃষ্ণের শিক্ষা, আর দয়া হলো তার চরিত্র। যখন কেউ আপনাকে কাঁদিয়ে চলে যায় তখন মনে হয় সব শেষ, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন শেষ বলে কিছু নেই, সবই নতুন শুরু। হয়তো আজ যেটা হারালেন সেটাই আপনাকে বড় কিছু পেতে প্রস্তুত করছে। জীবনের প্রতিটি হারানোর মধ্যেই একটা জেতার বীজ লুকিয়ে থাকে। আপনি যদি সেই বীজে জল দেন, অর্থাৎ ধৈর্য রাখেন, বিশ্বাস রাখেন, ভগবানের নাম নেন, তবে একদিন সেটাই আপনার জীবনের বৃক্ষ হয়ে উঠবে, যার ছায়ায় আপনি আর কাঁদবেন না। ভগবান কৃষ্ণ ধর্মগ্রন্থে বলেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। অর্থাৎ আপনার কাজ হলো নিজের উন্নতি করা, অন্যের আচরণের নয়। আজ যে আপনাকে কাঁদাচ্ছে সে তার কর্ম করছে, আর আপনি যদি ধৈর্য ধরেন আপনি ভগবানের কর্মে অংশ নিচ্ছেন। দুজনের ফল আলাদা হবে, সে পাবে দুঃখ, আপনি পাবেন আশীর্বাদ। প্রতিটি রাতের শেষে ভোর আসে, তাই কষ্ট যতই গভীর হোক তা একদিন ফুরবে। আজ আপনি কাঁদছেন বলেই কাল আপনি হাসতে পারবেন সত্যিকারের আনন্দে। ভগবান কৃষ্ণ বলেন, যে কাঁদে আমার নামে সে আর কখনো একা থাকে না। আপনি যদি তার নাম মনে রাখেন তবে আপনাকে কাঁদানো মানুষও আপনার থেকে দূরে সরে যাবে, কারণ ভগবানের আলো অন্ধকার সহ্য করতে পারে না। মানুষ ভুলে যায় সময়ই সবচেয়ে বড় শিক্ষক। আজ যে আপনাকে অবহেলা করছে, কাল সে আপনার দৌড়ে দাঁড়াবে শুধু একবার ক্ষমা চাওয়ার সুযোগ চেয়ে। তখন আপনি তাকে ঘৃণা করবেন না, বরং বলবেন ভালো থেকো। এই তিনটি শব্দই হবে আপনার বিজয়ের প্রমাণ। ক্ষমা করা মানে অতীত ভুলে যাওয়া নয়, বরং নিজের শান্তিকে রক্ষা করা। আজ আপনি যদি ক্রোধে নিজেকে পুড়িয়ে ফেলেন তবে আপনার ভবিষ্যৎও জ্বলবে, কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন, ঈশ্বরের সময় বিশ্বাস রাখেন, তবে জীবন আপনাকে পুরস্কৃত করবেই। শ্রীকৃষ্ণের শিক্ষা স্পষ্ট যে নিজের বিশ্বাসে অটল তাকে কেউ ভাঙতে পারে না। আজ আপনি কাঁদছেন, কিন্তু যদি আপনার বিশ্বাস থাকে তবে একদিন এই কান্নাই হবে গর্বের স্মৃতি। আপনি বলবেন, আমি কেঁদেছিলাম কিন্তু আমি হারিনি। জীবনে সবকিছু সময় মতো ঘটে, কেউ আগে আসে, কেউ আগে চলে যায়। কেউ আপনার জীবনকে কষ্টে ভরিয়ে দেয়, আবার কেউ এসে সেই কষ্ট মুছে দেয়। কিন্তু ভগবান সব কিছুর পরিচালক। আপনি যদি তাকে বিশ্বাস করেন তাহলে আপনার জীবনের প্রতিটি হারানো জিনিসই নতুন আকারে ফিরে আসবে। আজ যে আপনাকে কাঁদাচ্ছে সে একদিন বুঝবে আপনি কতটা সত্যি ছিলেন, কিন্তু আপনি তখন এতটাই উন্নত হয়ে যাবেন যে তার ফিরে আসার কোনো দরকারই থাকবে না, কারণ আপনি তখন নিজের আলোয় উজ্জ্বল। ভগবান কৃষ্ণ বলেন যে নিজেকে জানে তার কোনো শত্রু নেই। তাই অন্যের ভুলে নিজেকে ভাঙবেন না, বরং নিজেকে জানুন। নিজের আত্মাকে বোঝা মানে ভগবানের দর্শন। আপনি যখন জানবেন আপনি কে, তখন কেউ আপনাকে কাঁদাতে পারবে না, কারণ তখন আপনি বুঝবেন আমি ঈশ্বরের অংশ, আমি অমর। একদিন আপনি ফিরে তাকিয়ে দেখবেন আজকের কষ্টের প্রতিটি মুহূর্ত ছিল প্রয়োজনীয়। সেই বিশ্বাস হারাবেন না। ধর্মগ্রন্থ শেখায় যা ঘটে তা ভালো কিছুর জন্যই ঘটে। আজ যা হচ্ছে তা একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার অশ্রুও গর্বের প্রতীক হয়ে ভাগবে। এমন একটা সময় আসবে যখন আপনি নিজের মধ্যে শান্তি খুঁজে পাবেন। কেউ যদি আপনাকে কাঁদাতেও চায় পারবে না, কারণ আপনার মন তখন ভগবানের আলোয় পূর্ণ থাকবে। আপনি তখন বলবেন, ধন্যবাদ ভগবান, তুমি আমাকে শক্তিশালী করেছ। ভালোবাসা মানে পাওয়া নয়, ভালোবাসা মানে দেওয়া। আজ যাকে আপনি ভালোবেসে হারিয়েছেন সেই আপনাকে শিখিয়েছে নিজেকে কিভাবে ভালোবাসতে হয়। এখন আপনি বুঝতে পারছেন ভালোবাসা যদি সত্যি হয় তা কখনো কষ্ট দেয় না, আর যদি কষ্ট দেয় তবে তা শিক্ষা। শ্রীকৃষ্ণ ধর্মগ্রন্থে বলেন যে নিজের হৃদয়কে ঈশ্বরের হাতে সঁপে দেয় সে সব হারিয়েও শান্তিতে থাকে। আপনি যদি তার হাতে নিজেকে ছেড়ে দেন তবে পৃথিবীর কোনো কান্নায় আপনাকে স্পর্শ করতে পারবে না, কারণ তখন আপনি জানবেন প্রতিটি অশ্রু ভগবানের পরিকল্পনার অংশ। এই পৃথিবীতে যে কাঁদে সে খালি নয়,
তার হৃদয় জীবিত, আর যে কাঁদতে ভুলে যায় সে ভেতর থেকে মরে গেছে। তাই আপনার কান্নাকে লজ্জা নয়, গর্ব ভাবুন। এই কান্নাই একদিন আপনাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যাবে। আর যখন আপনি একদিন নিজের জীবনে দাঁড়িয়ে সব যন্ত্রণা পেরিয়ে হাসে আছেন, তখন বুঝবেন ভগবান কখনো আপনাকে ভাঙেননি, তিনি আপনাকে প্রস্তুত করেছেন। আজকের বাণী বন্ধুরা, এই ছিল আজকের বাণী। আজ যে আপনাকে কাঁদাচ্ছে, শুধু 5টি কাজ করুন, কাল সে কাঁদবে। এই কথার গভীর অর্থ আমরা আজ আলোর মতো বুঝলাম। প্রতিশোধ নয়, ধৈর্য; রাগ নয়, কর্ম; অভিমান নয়, বিশ্বাস। কষ্ট চিরদিনের নয়, কিন্তু তার শিক্ষা চিরস্থায়ী। আজ যে আপনাকে কাঁদাচ্ছে, সে একদিন নিজের কর্মে কাঁদবে, আর আপনি তখন শান্ত, নীরব, ঈশ্বরের আশ্রয়ে হাসবেন। ভগবান কৃষ্ণের বাণী মনে রাখুন, যে মানুষ অন্যকে কাঁদায় সে নিজের সুখ নষ্ট করে, আর যে মানুষ অন্যের কান্নার কারণ বোঝে সে ভগবানের প্রিয় সন্তান। আপনার জীবনও হোক এমন যেখানে প্রতিটি কষ্ট আপনাকে আলোয় নিয়ে যায়, প্রতিটি কান্না আপনাকে ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। ধন্যবাদ আমাদের আজকে আলোচনা শোনার জন্য। ভালো থাকুন, স্থির থাকুন, আর মনে রাখুন ভগবান সব দেখছেন আর সব ফিরিয়ে দেবেন। জয়